বিজেপি নেতা রাকেশ সিংকে গ্রেফতারির পর আজকে শিয়ালদা কোর্টে পেশ করা হলে তাকে ৮ তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতে নির্দেশ দিয়েছে আদালত। গতকাল আপনারা জানেন যে গ্রেফতার করা হয়েছিল, রাত্রে গ্রেফতার করা হয় এবং আজকে যখন পেশ করা হয় শিয়ালদা কোর্টে রীতিমতন একদিকে বিজেপি এবং অন্যদিকে তৃণমূল কংগ্রেসের মধ্যে রীতিমতো স্লোগান যুদ্ধ শুরু হয়ে যায়। সরাসরি জানবো, কথা বলবো, আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন। আবির, কি হলো কোর্টে? দেখো, এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে আদালতে ইতিমধ্যে দেখা গেল যে আদালতে পাবলিক প্রসিকিউটর তিনি বললেন যে গায়ে তেল জাতীয় কোনো পদার্থ বা তরল পদার্থ বা দাহ্য পদার্থ এরকম কিছু দিয়ে কাউকে খুনের চেষ্টা করা হয়েছে এবং সেই খুনের চেষ্টা করেছে রাকেশ সিং। অন্যদিকে তাদের তরফ থেকে এটাও বলা হয়েছে যে কিছু অস্ত্র ব্যবহার করা থাকতে পারে বলে তাদের সন্দেহ, যেটা খোঁজার জন্য তারা পিসি চাইছেন। এবং তার সঙ্গে সঙ্গে পাবলিক প্রসিকিউটর বা পুলিশের তরফ থেকে যিনি আইনজীবী ছিলেন, সরকারি আইনজীবী, তিনি এটাও জানালেন যে রাকেশ সিং, সেই রাকেশ সিংয়ের তারা পুলিশ হেফাজত চাইছেন। অন্যদিকে রাকেশ সিং আজকে আদালত কক্ষে দাঁড়িয়ে জানালেন যে তিনি পুলিশ হেফাজত তিনি জামিন তার চাইছেন না এবং তিনি চাইছেন তার ছেলেকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছিল সেই সময় যে পুলিশরা সেখানে উপস্থিত ছিল সেই ছবি দেওয়া হোক আদালতের কাছেও। রাকেশ সিংয়ের আইনজীবীর তরফ থেকে আদালত কক্ষে জানানো হয়েছে যে এটা সম্পূর্ণ রাজনৈতিক একটা আন্দোলন ছিল, প্রধানমন্ত্রীর মাকে অপমান করা হয়েছিল বলে তারা এই আন্দোলন করেছিলেন এবং এই ক্ষেত্রে সমস্ত যে বিষয়গুলো সেগুলো সম্পূর্ণভাবে এর আগে একাধিক অভিযোগ করা হয়েছিল, কোনো কেসেই রাকেশ সিংয়ের বিরুদ্ধে কনভিকশন করা হয়নি বলে রাকেশ সিংয়ের আইনজীবীর দাবি। অন্যদিকে কংগ্রেস অফিসে এক কর্মী তিনি গুরুতর আহত হন, তার তরফ থেকেও কিন্তু অভিযোগ করা হয়, তার আইনজীবীর তরফ থেকে যে অভিযোগ করা হয় যে এক্সপ্লোজিভ সাবস্টেন্স অ্যাক্টে মামলাটা আরও একটি ধারা যুক্ত করা হোক, এমনটাই কিন্তু বলা হচ্ছে। ইতিমধ্যে আমরা দেখছি যে আইনজীবী এখানে রয়েছেন, তার সাথে একবার আমরা কথা বলব। আমরা এটাই বলেছি যে আমাদের বক্তব্য একটাই ছিল যে রাকেশ সিং একটা নন ক্রিমিনাল, 58টা মামলা তার বিরুদ্ধে। ওনার উকিলরা বলছে একটা সামাজিক ওয়ার্কার হলে সে লাঠি নিয়ে পার্টি অফিসের ভিতরে ঢুকে রাষ্ট্রীয় ঝান্ডা, আমাদের পার্টি ফ্ল্যাগ, আমাদের ফেস্টুন, এইগুলো আমাদের লোকের উপরে মারার, আমাদের পার্টি ওয়ার্কারদের উপরে পেট্রোল পাম্প ফেলে দেওয়া, এইগুলো কিন্তু কোনো সোশ্যাল ওয়ার্কারদের কাজ নয়। আমরা এটাই বলেছি যদি কোনো সোশ্যাল ওয়ার্কারের উপরে 58টা মামলা হয় না, তাই জন্যে হুজুর ওইগুলো সবটা কনসিডার করে এখন পিসি দিয়েছেন 8 তারিখ অবধি। সরকারি আইনজীবী এটা ভেহেমটলি অপোজ করেছে তার বেল। সরকারি আইনজীবীও বলল এইরকম দুষ্কৃতীদের বেল দেওয়া যায় না। ইতিমধ্যে আমরা দেখলাম যে রাকেশ সিংয়ের তার তরফ থেকে আমরা একবার দেখাতে বলবো আমার ক্যামেরা পার্সন সন্দীপ পালকে যে ইতিমধ্যে আমরা দেখছি যে এখানে রাকেশ সিংকে বার করা হচ্ছে, তার কারণ তার পুলিশ হেফাজতের নির্দেশ ইতিমধ্যে দেওয়া হয়েছে। এবং পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের 8 তারিখ পর্যন্ত পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে এবং পুলিশের তরফ থেকে কিছুক্ষণ আগে এখানে যে দফায় দফায় বিক্ষোভ হয়েছে এবং দফায় দফায় এখানে যে বিজেপি সমর্থক এবং কংগ্রেস সমর্থকদের মধ্যে যে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়, তারপর এখানে পুলিশের তরফ থেকে গাড়ি ভেতরে প্রবেশ করানো হচ্ছে এবং গাড়ি প্রবেশ করিয়ে রাকেশ সিং, যাকে গ্রেপ্তার করা হয়েছিল পুলিশের তরফে, তাকে হেফাজতে ইতিমধ্যে পেয়েছে পুলিশ। সামনে একটি কলকাতা পুলিশের প্রিজন ভ্যান, সেই ভ্যানটাকে রাখা হয়েছে এবং পেছনে একটি গাড়ি কলকাতা পুলিশের, যে গাড়িতে করে তাকে নিয়ে আসা হয়েছিল সেই গাড়ি। এবং আজকে আদালত কক্ষে পুলিশের তরফ থেকে যে 15 তারিখ পর্যন্ত হেফাজত চেয়ে আবেদন জানানো হলেও 8 তারিখ পর্যন্ত হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। রাকেশ সিং তিনি নিজে আদালত কক্ষে কথা বলতে চেয়েছিলেন এবং সেখানে তিনি একেবারে আপাতত তোমায় ধন্যবাদ। যখন বেরোবেন রাকেশ সিং, যখন নিয়ে যাওয়া হবে একেবারে পুলিশ হেফাজতে, সেই মুহূর্তে ছবি তুলে ধরবো।